বিশ্বাস করে বন্ধুকে টাকা ধার দিলেন, কোনো স্টাম্পে চুক্তি করেননি, কোনো লিখিত কাগজও নেননি, শুধু বন্ধুত্বের বিশ্বাসেই টাকা ধার দিয়েছিলেন। কিন্তু এখন টাকা ফেরত চাইলে সে ফোন ধরছে না বা নানা অজুহাত দিচ্ছে, এমনকি সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, লিখিত চুক্তি না থাকলেও কি আইনের মাধ্যমে সেই টাকা ফেরত পাওয়া সম্ভব? বাংলাদেশের আইন এই বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে জানবেন বন্ধুকে টাকা ধার দিয়ে ফেরত না পেলে বাংলাদেশের আইন অনুযায়ী কি ব্যবস্থা নিতে পারবেন। সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে কেউ যদি স্বেচ্ছায় অন্য কাউকে টাকা ধার দেন, তাহলে সেটি একটি দেওয়ানি লেনদেন হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ শুধুমাত্র টাকা ফেরত না দেওয়ার কারণে সেটি স্বয়ংক্রিয়ভাবে ফৌজদারি অপরাধ হয়ে যায় না। অনেকেই মনে করেন টাকা না দিলে থানায় জিডি করব, পুলিশ ধরে নিয়ে যাবে। বাস্তবে বিষয়টা এতটা সহজ না। প্রথমে কি করবেন? প্রথমেই শান্তভাবে টাকা ফেরত চেয়ে লিখিতভাবে যোগাযোগ করুন, যেমন SMS, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেইল। এসব মাধ্যমে টাকা ফেরত চাওয়ার বার্তা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। যদি টাকা দেওয়ার সময় স্টাম্পে চুক্তি, হ্যান্ডনোট, টাকা দেওয়ার রসিদ, ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং রেকর্ড আপনার কাছে থাকে, তাহলে আদালতে আপনার দাবি প্রমাণ করা অনেক সহজ হয়। লিখিত কাগজ না থাকলেও কি মামলা করা যাবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সম্ভব। যদি আপনার নিকট ব্যাংক স্টেটমেন্ট, বিকাশ বা নগদে বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে লেনদেনের রেকর্ড, মোবাইল চ্যাট, অডিও রেকর্ড যদি আইনসম্মতভাবে গৃহীত হয় এবং আপনার নিরপেক্ষ সাক্ষী, এসব বিষয়ে আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে উপস্থাপন করা যেতে পারে। তবে ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা আদালত প্রতিটি মামলার পরিস্থিতি অনুযায়ী মূল্যায়ন করবে। আইনগতভাবে কি করবেন? প্রথম ধাপ, একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগেল নোটিশ পাঠাতে পারেন। অনেক ক্ষেত্রেই লিগেল নোটিশ পাওয়ার পর ব্যক্তি টাকা ফেরত দিতে আগ্রহী হয়। এরপর যদি তাতেও কাজ না হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী দেওয়ানি আদালতে টাকা আদায়ের মামলা দায়ের করতে পারবে, অর্থাৎ মানি রিকভারি স্যুট করা যেতে পারে। আদালত প্রমাণ মূল্যায়ন করে টাকা আদায়ের আদেশ দিতে পারে। ফৌজদারি মামলা দায়ের করা যাবে কি? এখন প্রশ্ন হলো, টাকা আদায়ের বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা যাবে কিনা। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ধার নেওয়া টাকা ফেরত না দেওয়া মানেই প্রতারণা নয়। তবে যদি শুরু থেকেই কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা পরিচয়, ভুয়া তথ্য বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে থাকে, তাহলে মামলার প্রকৃত ঘটনার উপর নির্ভর করে প্রতারণা সংক্রান্ত ফৌজদারি অপরাধের প্রশ্ন উঠতে পারে। কিন্তু শুধু টাকা পরিশোধে ব্যর্থ হওয়া এবং শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্য থাকা, এই দুইটি বিষয় এক নয়। ভবিষ্যতে কিভাবে নিরাপদে থাকবেন? আপনি যদি কাউকে টাকা ধার দেন, অবশ্যই একটি লিখিত চুক্তি করবেন, স্টাম্পে বা হ্যান্ড নোটে স্বাক্ষর নেবেন। সম্ভব হলে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করুন। লেনদেনের উদ্দেশ্য লিখে রাখুন। মেসেজ বা ইমেইলে ধার দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, কিন্তু আইনি নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। শুধু বিশ্বাসের উপর বড় অঙ্কের টাকা ধার না দিয়ে সামান্য কিছু লিখিত প্রমাণ রেখে দিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। মনে রাখবেন, আইন তাদেরই বেশি সাহায্য করতে পারে যারা নিজেদের লেনদেনের প্রমাণ সংরক্ষণ করে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি আইনগত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।